তো এদিকে দেখো মা আজকে সকালবেলায় রোদে দিয়েছে হচ্ছে যে কাঁচা লঙ্কাগুলোকে একটু রোদে দিয়েছে, এগুলো পাকা আর কি লঙ্কাগুলো, তাহলে একটু শুকিয়ে যায়, একটু শুকিয়ে গেলে মা যে শুকনো লঙ্কার মতো ইউজ করে। এদিকে আলু পেঁয়াজ এগুলো সব রোদে দিয়ে দিয়েছে বাজার থেকে এসে। আর এদিকে এখন আমি যাচ্ছি হচ্ছে ফুল তুলতে, তো এখন বেশি কথা বলবো না, পরে ফুল তুলে এসে কথা বলবো। তো দেখো চলে এসেছি ফুল তুলতে, আজকে প্রচুর ফুল ফুটেছিল, তো দিদাও ফুল তুলে নিয়েছে, তো আমার জন্য রেখে দিয়েছে গাছে। তো অনেক দেখো চন্দন জবা, যে লাল জবা, তারপরে দিকে হলুদ ফুল, নীলকণ্ঠ সব আছে। তো চলো ঝটপট করে এখন ফুলগুলোকে তুলে নিয়ে বাড়ি চলে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে ফুল তুলতে তুলতে দেখো এক প্যাকেট হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জু যায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, বাট একটু বলতে গেলে শরীরটা কেমন কেমন জানি, মানে ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে, মানে চোখ না আমার টেনে আসছে। এতক্ষণ ঘুমিয়ে উঠলাম আজকে, না অবশ্যই এতক্ষণ না, আজকে ঘুমটা ভেঙে গেছে আমার 8:45টার দিকে, বাট আমি শুয়েছিলাম, উঠিনি। তো বিছানা ছেড়েছি হচ্ছে গিয়ে ওই 9:30টার দিকে। তারপরেও কেন জানি না শরীরটা ভালো লাগছে না, তো এই উঠে বসেছিলাম। আর তবে আজকে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ফোনটা আর খুলিনি তখন। ওপরে গেছিলাম আজকে, খাওয়া দাওয়া ওপরে হয়েছে। তো মামা গেছিলো যে মন্দারমণিতে, তারপরে ওখান থেকে মালদা, মানে যাদের সাথে গিয়েছিল ওদের বাড়ির ওখান থেকে ডাল পুরি, তারপরে কলার বড়া, তারপরে আরও যিনি কী মালদার সব বিখ্যাত কয়েকটা মিষ্টি পাঠিয়ে দিয়েছিলাম আমার সাথে। তো দুজন বলেছিল ওখানে সকালে খেতে, তো মা আর আমি ওখানে খেয়েছিলাম সকালে। তো ভাবছিলাম যে ওগুলো শেয়ার করি, বাট আমি ফোনটা নিয়ে যাইনি, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে চলে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া করে এসে আরও ল্যাত লাগছে আর কি বলতে গেলে শরীরে। তো এই যে এতক্ষণে বাজে হচ্ছে গিয়ে এখন কয়টা, 11:30। আর বার বলে দিই, রবিবার আজকে। তো এখন আমি ব্লগটাকে শুরু করলাম আর কি। তো একটু আগে 5 মিনিট আগে গেছিলাম ফুল তুলতে, দেখলে ওগুলো আর কি শ্যুট করলাম। আর এদিকে মা সব কিছু রোদে দিয়েছিল, তো এখন এগুলো নিয়ে চলে গেল। আর মা হচ্ছে এখন রান্না করবে। তো ছোটো ছোটো কয়েকটা মাছ এনেছে, ওই ছোটো বাটাগুলো হয় ওগুলো আর কি এনেছে আজকে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া, মাছের ঝোল পাতলা করে করবে, আর ওটা একটা চচ্চড়ি করবে নাকি। তো যাই হোক, একটা জিনিস শেয়ার করবো তোমাদেরকে। গেলাম যে যখন ওপরে, তখন মামা তোগুলো জায়গাতে ঘুরতে গেছিলো, তো আমার জন্য গিফট নিয়ে এসছে। আসলে আমার ওই যে বার্থডে ছিল, তো সেদিন তো ছিল না মামা, তার জন্য আর কি ওখান থেকে বলে গিফট নিয়ে এসছে আর কি। আমি বললাম কি দরকার ছিল, মানে ফালতু দরকার নেই আমার, এখন আর মানে এইসব গিফট পছন্দ না আর কি বলতে গেলে। তো বললো যে না ঠিক আছে, আমি তো ছিলাম না, তার জন্য এটা নিয়ে আসছি ওখান থেকে কিনে। তো জন্মদিন শেষ, এখন উপহার পেয়ে যাচ্ছি। তো চলো ওটা এখন তোমাদেরকে দেখাবো কি দিল। ড্রেস এনেছে আমার জন্য। তো ড্রেস বলতে তো আমি যেটা আর কি ইউজুয়ালি এখন বেশি পরি, তো সেটাই নিয়ে আসছে। চলো দেখো। তো এই যে দেখো কুর্তি আর লেগিংস, খুব সুন্দর কুর্তি, কালারটা খুব পছন্দ হয়েছে। তো এই বুকের এই জায়গাটা দেখো এরকম কাজ করা, তো এটা হচ্ছে তুঁত কালার মতো। আর এইদিকে কিছু নেই তেমন, বাট এই যে হাতে আবার ওরকম পাড়ে, হাতের পাটটাতে আর কি এরকম ওই তুঁত কালার দিয়ে কাজগুলো করা। তো বেশ মিষ্টি কালারটা, এই কালারটা বলতে গেলে ক্রিম হোয়াইট যে হয়, ক্রিম হোয়াইটের মধ্যে। তো এটার সাথে লেগিংস, এইটা প্যান্ট, তো বুঝতেই পারছো ম্যাচ করে আর কি। তো অবভিয়াসলি সবসময় লেগিংস একটু ডিপই হয়, কন্ট্রাস্টে আর কি বলতে গেলে। তো বার্থডে চলে গেছে, বাট গিফট এখনও পেয়ে যাচ্ছে। তো এটা আমার সাইজেরই এক্সেস, মানে এক্সট্রা স্মল আর কি।
তো আমার বডিতে একদম হয়ে গেছে, আমি পরেও দেখেছিলাম, ওখানেই পরিয়েছিলাম আমাকে। তো দেখলাম যে না, একদম ফিটিংস হয়ে গেছে, কিছু করতে হবে না। আর এটা পিওর কটনের যেহেতু, তাই একটু স্টিন করবে যদি আর কি ধোয়া হয়, তাই আর কোনো মানে অল্টার করবো না আমি, এরকমই থাকবে। তো ঠিকই আছে। তো এটা ওই রিলায়েন্স ট্রেন্ডস থেকে নিয়ে আসছে কলকাতায়। তো ওখানে তো সব সাইজই আর কি অ্যাভেলেবেল থাকে। তো এই দিকে না এক্সট্রা স্মলটা পাওয়া যায় না, ব্র্যান্ডেড কোনো জিনিস হলেই এক্সট্রা স্মলটা পাওয়া যায়, না হলে অন্য কিছুতে পাওয়া যায় না, তাই ঠিকঠাক হয়ে যায়। তো কালারটা খুব সুন্দর মিষ্টি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন। চলো এটাকে এখন রেখে দিই। তো এগুলো আমার সব দেখবে, আমি এখন আর এগুলো কিছুই পরবো না। তো এগুলো সব মানে পুজোর জন্য আমার এখন তোলা থাকবে, যা যা মানে কাপড়গুলো আর কি পেলাম, কি দামটাও বলতে গেলে, আর এদিকে মামাও দিল। তো এইগুলো আমি যখন পাই একটু ভালো ভালো, তো পুজোর জন্য তুলে রাখি, তো আমারই কমে আসে, তাহলে এতগুলো আর কিনতে হয় না, তখন পরে চাপটা কমে যায়। তো এখন চলো একটু দেখে আসি মাকে কাছে। তো এদিকে গতকালকের কি বলতে গেলে চাল কুমড়ো ঘন্টটা ছিল, ওটাকে মা একটুক্ষণ মানে তেলের মধ্যে ভেজে নাড়াচাড়া করে নেবে। আর এদিকে তেল এনেছে মাছের তেলের জন্য আর কি, দেখো বেগুন পেঁয়াজ মূলো টুলো এগুলো সব দিয়ে মাছের ঝোল আর একটা তরকারি মতো হবে, মাছের তেল দিয়ে তরকারি হবে চচ্চড়ির মতো, আর মাছের ঝোল হবে সব মূলো আলু ঝিঙে টিঙে দিয়ে। তো এই দেখো ছোট্ট ছোট্ট বাটা মাছ, আর এদিকে হচ্ছে মাছের তেল। তো সকালে মা বাজারে গেছিলো, তো বাজারে গিয়ে সব কিনে নিয়ে এসছে। আর এদিকে দেখলি মা সকালে ওগুলো রোদে দিয়েছে, মানে বাজার থেকে এসে ওগুলো রোদে দিয়ে দিয়েছে। তো এবার মা রান্নাটা শুরু করে দেবে। তো তার ফাঁকে আমাকে বললো যে ফিল্টারে জল দিয়ে দেয়, যা টুকটাক আর কি আমি কাজ করি, তো সেগুলো এখন আমি করা শুরু করলাম। তো সকালে খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে। তো সকালে তো বললামই যে ওপরে খেয়েছি, তার জন্য আর কি আমাদের মানে বাসি জিনিসগুলো একটাও খাওয়া হয়নি। পনিরের তরকারিটাও ছিল, তো পনিরের তরকারি আর চাল কুমড়ো ঘন্টটা ছিল, তাই আর কি খাওয়া হয়নি। তো ওগুলোকে মা দেখলে তো জাল করছে, তো পনিরটাকেও একটু জাল করে নিল জল দিয়ে। তো এইদিকে মা এখন বসিয়েছে হচ্ছে মাছের তেলের চচ্চড়িটা, তো এখন চচ্চড়িটা করে নেবে, তারপরে মা করবে হচ্ছে কি মাছের ঝোল। তো চলো দেখতে থাকো। আর মা রান্না করতে করতে আমি ফাঁকে ফাঁকে যে সব আর কি টুকটাক কাজ থাকে, চাল বাছা ওসব আমি করে নিই, কারণ মার হাতে হাতে তেমন একটা খুব একটা কাজ করা হয়ে ওঠে না, টুকটাক মা যা বলে তাই আর কি করি। আর দিকে দেখো পেস্ট করেছিলাম লঙ্কা, মা পেস্ট করতে বলেছিল। সত্যি কথা বলতে গেলে মানে মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট ভালো হয়ই না, কোনো কিছু না দিলে, মানে টমেটো বা কোনো কিছু ঠিক জাতীয় জিনিস যদি না দেওয়া হয়, এমনি লঙ্কা বা জিরে কিছুতেই পেস্ট হবে না। তো কেমন একটা মানে বিচিগুলো দেখেছো, সব একদম মানে গোটা গোটা ছিল। তো মা বললো যে থাক, পরে আমি এটাকে আবার বেটে নেব। তো এদিকে আমি দুপুরে চাল বেছে চালটাকে ধুয়ে দেখো এখন রাইস কুকারের মধ্যে মাছকে ভাত করবে। তো কয়েকদিন যাবত রাইস কুকারের মধ্যেই করছে, তো এই জন্য একবারে রেডি করে দিই। রাইস কুকারে একদম মানে ঠিকঠাক করে দিয়ে জল টলটা একটু মেপে দিতে হয়, তার জন্য দেখো হাতে কড়া অনুযায়ী মেপে দিচ্ছি। তো টুকটাক আমার সমস্ত কাজ কমপ্লিট। এইবার আমি যাব হচ্ছে কি একটা কাজ করব। তো চলো তোমাদেরকে দেখাই কি কাজটা হচ্ছে কি, মানে অনেক দিন ধরে আমার মাথায় ভূত চেপেছে। তো আমি যখন গেছিলাম একদিন ব্যাংকে, ইউনিয়ন ব্যাংকে, তো সেই দিন ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম, তো দেখি রাস্তার ধারে একটা লেবু গাছ। তো লেবুগুলো সব ছোট ছোট মানে রাস্তার এপারে মানে ঝুলে আছে গাছের ডালগুলো। তো আমি তখন দেখি 3টের মতো পেরে নিয়ে আসছিলাম। তো মা বলেছে এত ছোট ছোট লেবু দিয়ে করবি এটা কি? আমি বলেছি আমি এমনি লেবু মানে লবণ দিয়ে আর কি খাবো, লেবু স্যালাডের মধ্যে হয় যেমন ওরকম। তো মা বললো যে এটা তিতা লাগবে, আমি বলছি থাক তিতা লাগুক, তো আমি ট্রাই করে দেখবো। তো তার জন্য দেখো এখন ছোট ছোট করে সব লেবুগুলোকে কেটে নিলাম। তো এবার আমি খাবো এটাকে। লবণ ছড়াবো, তাহলে ভালো লাগবে খেতে। দিয়ে এই দেখো, দেখে মনে হচ্ছে না কত বড়, এটা সামনের থেকে তুলতেছি, ঠিক আছে। আহা এইটুকুটুকু একদম বেবি লেবু, বেবি তোর ক্যামেরাটা হলো, বেবি লেবু, এটাকে এখন খাবো। তো মা আমাকে পাগল বলছে এগুলো কেউ খায়? এই দেখো কি ছোট্ট না, মানে এত কিউট লাগতেছে না দেখতে আমার।
আচ্ছা আমি ধুলাম না তো, না ধুয়ে খাবো? হ্যাঁ, ও না তো একটু ধুইতে লাগতো না। আচ্ছা ঠিক আছে, আর থাকে না ধুয়ে কিছু হবে না। কি টেস্ট! লেবু মাখা স্লাইস স্লাইস করে কেটেও অন্যভাবে খাওয়া যায়। আমার কাছে লেবু দারুণ। লেবু খাওয়া যদি পেট ভরতো তাহলে আমি অনেক মোটা হতাম, অনেক লেবু খেতাম। কি যে টেস্ট এই বেবি লেবুগুলা! কোনো কথা হবে না। বিচিও হয় না, ছোট্ট বিচিগুলো একদম ছোট ছোট। আমি আবার যদি রাস্তাটা যাই আমি আবার তুলে নিয়ে আসবো। আমি আমাকে বললো এগুলা এরকম কেউ খায় না, তাহলে আমি প্রথমে ট্রাই করলাম। আমি নিজেই অদ্ভুত, আমার এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করতে ভালো লাগে। দেখো এই 12টা লেবু আছে এখানে ছোটো, এই 12টা লেবু আমি বড়ো বড়ো খেতে পারবো না, অনেক টক লাগবে, অ্যাসিড হয়ে যাবে। ফল যেমন আমরা খাই এতগুলো, মৌসুম্বির খাই, তো লেবু তো এভাবে খাওয়া যায় না, না হার্ডলি তো 2 3টা, এর বেশি তো পাওয়া যাবে না, না। তো এইরকম লেবু যখন ছোট ছোট, এগুলো তো ফল হিসেবেও খাওয়া যাবে। যেদিন আমি দেখেছি এদিক দিয়ে আসছিলাম, আমি সেদিন ডিসাইড করেছি আমি এগুলো এমনি এমনি খাবোই। আমাদের বাড়িতে যদি কোনো লেবু গাছ থাকে, এরকম একটা তো কাগজি লেবু, আমি বললাম এরকমভাবে তোমরা ট্রাই করে দেখো, ছোটো ছোটো লেবু। মা বলতে ভালো লাগবে না, বাট সত্যি বলছি খুব ভালো লাগছে, খেয়ে দেখো দারুণ লাগবে। আমি বলবো বাড়িতে লেবু গাছ থাকলে এরকম ছোটো ছোটো পেরে খাবে, ভালো লাগবে। তো এটা খেয়ে আমি ছাড়ে যাবো। তো দেখো প্রত্যেকটা ফিনিশ করে দিয়েছে, একটা কিছু নেই ওরকম। যেমন স্বাদ লাগলো, বাট জিভে ঝাল লেগে গেছে। এই লেবুগুলো খেলে না একটু ঝাল ঝাল লাগে। যাই হোক দারুণ লাগলো খেয়ে। মা জাস্ট অবাক হলো আমার কাণ্ড দেখে, বলে তুই এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড করিস কেন, তোমার মাথা পাগল আছে না? হ্যাঁ পাগল আছে। যাই হোক আমার তো ভালো লেগেছে, তাহলেই হবে, কাউকে আর কৈফিয়ত দিতে হবে না। তো এবার আমি যাব হচ্ছে গিয়ে স্নানে। তো এদিকে দেখো আবারও ওয়েদার, আকাশ মেঘলা করে এসছে। তো যখন তখন মেঘলা করে, যখন তখন বৃষ্টি নামে, কোনো বলার সে জোর রাখে না। তো আমি এখন যাই, চলো স্নানে। মা কত দূর রান্না, মার কত দূর সেটা একটু দেখাচ্ছি। তো আমার লেবু খেতে খেতে দেখি মার প্রায় রান্না কমপ্লিট। তো মাছের ঝোলটাও হয়ে গেল। তো এবার মা গ্যাস মুছবে, তো মা গ্যাস ট্যাস মুছুক। তো আমি চলে যাই এবার স্নানে। স্নান করে আমি পুজোটা দিয়ে নিই, কারণ বেলা বাড়লে আর কি পুজো দিতে ভালো লাগে না। কিন্তু সেই মানে বলি ঠিকই, কিন্তু রোজ দিনই এখন বেলা হয়ে যায়, তাড়াতাড়ি স্নান করতে একদমই মন চায় না। তো যাই হোক 2টো নাগাদ স্নান করে যখন পুজো দিতে চলে আসলাম। তো আজকে একটু লেট হবে বুঝতেই পারছি, কিছু করার নেই। তো চলো এখন ফটাফট করে পুজোটা দিয়ে নিই।
পুজোর বাসন টাসন মেজে এখন চলে আসলাম হচ্ছে কি আমার কাপড়গুলো মেলতে। তো ওগুলো বাথরুমেই পড়ে থাকে আর কি, যতক্ষণ না আমি মেলবো ততক্ষণ মেলাই হয় না আর কি বলতে গেলে। তো এই স্নানের পরে আমি আর মানে ডিরেক্ট কাপড়টা মেলতে আসি না, আগে পুজোর ঘরেতেই ঢুকে যাই, তারপরে কাপড়গুলোকে মেলে দিই। তো যে কাপড়টা পরে মেলে এখন চুল টুল আছে, একটু ফ্যানের তলায় দাঁড়াবো। কী যে গরম লাগছিল, মানে একদম মানে স্নান করে এসে পুজোর ঘরে ঢুকে যাই তো প্রচণ্ড গরম লেগে যায়। তো যাই হোক, একটু হাওয়া টাওয়া খেয়ে এখন বসে পড়বো খেতে। মাও চলে গেছে স্নানে, তো খাওয়ার টাইম আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কারণ 3টে বাজে অলরেডি। তো এদিকে দেখো আজকে মেনু বলে দিই যে গতকালকের পনির আর চাল কুমড়ো ঘন্ট, আর এদিকে হচ্ছে মাছের তেলটা করেছে মা, আর এদিকে মাছের ঝোল, আর দিদনরা দিয়েছে হচ্ছে কি যে মাংস। তো রোববার হলে দিদনদের ঘরের থেকে মাংস আসবেই আমার জন্য। তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এতক্ষণ তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কোনো ভিডিওটা কি করিনি, তো এই খাবারের মেনুগুলো দেখিয়ে আমি স্টপ করে দিয়েছিলাম। তো তারপরে মানে কী বলবো, সারা দুপুর কোথায় 4টাই বেজে গেছিলো মানে খেয়ে দিয়ে উঠতে। তারপরে যে ভিডিও এডিট করতে বসেছিলাম, ভিডিও এডিট করতে এত টাইম লেগে গেল। তো পরে আমি না পেরে মানে এডিট করলাম, দেন আপলোড করে টোলে 5:30 আমার টাইম, 5:35 বেজে গেছে আমার ভিডিও মানে আর কি পাবলিক করতে। তো ওসব করে টোরে তারপরে কী করবো, আর শোয়াই হলো না আজকে, সারাটা দুপুরে মোবাইল নিয়ে গেল। তারপরে যে একটু আগে উঠে সন্ধ্যা দিলাম, তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে যে এখন রেডি হলাম। রেডি হয়ে দিলাম হচ্ছে গিয়ে পড়াতে তো যাবোই, তার আগে মার সাথে যাবো হচ্ছে ওই টাউনে চৌপতিতে যাবো, কয়েকটা মাসকাবারির জিনিস কেনার আছে, ওগুলোই কিনবো। তো এই যে মা লিস্ট করেছে অল্প কয়েকটা জিনিসই, তো একবার দেখি কি সরষের তেল, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, সার্ফ, ওই বাসন মাজার সাবান, কাপড় কাচার সাবান, রিন মানে ভিমবার, রিন, কলিন, তারপরে ডালিয়া, দেন বিস্কুট, ফিনাইল। তো এই কয়েকটা জিনিস মানে মা লিখলো, মানে কয়েকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট বোধহয় আনতে লাগবে, মানে এগুলো না আনলে আর কি হবে না। তাই অনেকদিন ধরেই মা বলছিলো চল আমারই টাইম হয় না। তো আমি বললাম ঠিক আছে চলো আজকে তাড়াতাড়ি করে এখন যাই। বাজে হচ্ছে কি 6:15, তো টোটো করে যাব, টোটো করে গিয়ে কিনে নিয়ে চলে আসবো। তারপরে আর একটু দোকানে যাওয়ার কথা আছে, মানে দেখি এখন টাইমটা বুঝে, কারণ বিতানকে পড়াতে যাবো 7টার দিকে। তো 7টা বেজে গেলে হয়তো ওই কসমেটিকের দোকানে যেতে পারবো না, কারণ কসমেটিকের দোকানে যাবো হচ্ছে কি মা কয়েকটা টিপের পাতা কিনবে, আর দিদাও আমাকে বলেছে কয়েকটা টিপের পাতা কিনে দিতে দিদাকে, আর চুলের ক্লিপ কিনে দিতে। তো আমি তো বেরোই সেই কারণে। তো এখন যে যাচ্ছি যদি সময় হয়ে যায় তাহলে ওখান থেকেও একবার ঘুরে চলে আসবো। তো রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে মানে প্রায় হচ্ছে আর কি, হয়ে গেছে। তো যাব, তো চলো। তো বন্ধুরা রেডি তো হয়ে গেছি। তো রেডিও আমি আগেই হয়েছিলাম, কিন্তু মা এখন আবার আমাকে বললো কানের দুল পরে যা, কানের ছাড়া তোকে ভালো লাগছে না। তো আগে আমি খুব কানে পরতাম, এখন মানে সত্যি কথা বলতে গেলে খুব একটা কানের পরি না, মানে যেখানেই যেতাম আগে সেখানেই পরতাম, বাট এখন কানেরটা পরা হয় না, তাই মা আমাকে জোর করে কানের পরালো। তো তারপরে যখন চলে এলাম টোটো করে, এই যে গতবার এসেছিলাম মামার সাথে, তো এবার আসলাম মার সাথে। তখন মা জিনিস দেখে দেখে নেবে, মানে আমারটা হয়তো পোষায় না, নিজে দেখে দেখে নেওয়াটাই ভালো। তার জন্য মা বলেছিল আগেই যে যাবো সে জিনিসগুলো কিনতে, চলিস আমার সাথে। আমি ঠিক আছে চলো। তো অনেক কিছুই কেনার ছিল, লিস্ট তো করে এনেছে, আবার টুকটাক ফাঁকে ফাঁকে যেগুলো চোখে পড়ছিল সেগুলো আর কি নিয়ে চলে গেলাম। তো মার আবার এদিকে হাইড অ্যান্ড সিক বিস্কুট খাওয়ার খুব ইচ্ছে হয়েছিলো, মানে ওই যে কার ব্লগে যিনি দেখেছিল বলে যে খুব টেস্টি বিস্কুটটা, তো আমাদের পাড়ার দোকান থেকে নিয়েছিল। তারপরে এত ভালো লেগেছে, তখন দেখো এখানে দেখতে পেয়ে মা হাইড অ্যান্ড সিক বিস্কুটটা নিয়ে নিল। তো যাই হোক চলো, এইসব তো করতে করতে 7:15 বেজে গেল। তো ডিরেক্ট ওখান থেকে পরে পড়াতে চলে দেবো, তো পরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে এসেছি। তো এদিকে এখন আমি একটু মানে মুখটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে যে ফ্যানের তলে বসছি, একটু কী আরাম লাগছিল জানো না। আর এইদিকে আমি হাওয়া খাচ্ছি, আর এদিকে মা দেখো এখন গিয়ে মানে রাত 9টার সময় মাসকারবির সব জিনিসগুলোকে এখন গোছগাছ করছে। তো এতক্ষণ ছিল না মা অবশ্য ঘরে, তার জন্য। তো দেখো অনেক কিছু তো হয়ে গেছে, মানে যেগুলো কি লিস্ট করে গেছিলো সেগুলো, তার বাইরেও কিছু কিছু জিনিস এসছে। আর এদিকে দেখো কয়েকটা জিনিস মানে দুটো জিনিসের মতো ফ্রি পেয়েছি। এদিকে হচ্ছে পন্ডস ফেস ওয়াশ একটা ফ্রি পেয়েছি, আর এদিকে হচ্ছে চামচ। তো এটা হচ্ছে যে কি আটার ম্যাগি একটা কিনেছে মা, তো ওটার সাথে আর কি ফ্রি চামচটা। বেশ চামচটা না মোটা ভারী, আর স্টিলটা বেশ ভালো আর কি দেখলাম। তো দেখলেই মা মানে মাত্র আমিও আসলাম, তারপরেই মাসের কাপড়ের জিনিসগুলো আর কি মা বার করলো।
তো এতক্ষণ মা ওপরে ছিল, দিদুনদের ঘরে গেছিলো, তারপরে একটু সামনের দোকানে গেছিলো। তাই করতে করতে মাকে বললাম যে তুমি এতক্ষণ ধরে কী করলে, তো এগুলোই আর কি মা করলো। তো ঘরে আসেইনি মা বলতে গেলে। তো ওই যে এখন আমিও আসলাম, তো মাও আর কি ঢুকলো। মাকে আমি মানে বললাম যে মা চাবিটা দাও, তখনই মা চলে আসলো। তো এসে মাসকাবারি জিনিসগুলো এখন ওঠানো ঠিকঠাক করলো, গোছালো। আর এখন আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন তেল বানাবো, ওই মাথার জন্য যে তেলটা আর কি রেডি করি, তো ওটা শেষ হয়ে গেছিলো। তো এই দেখো এদিকে কারি পাতা তো নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো 4-5টার মতো কারি পাতার ডাল আর কি নিয়ে এসে পরে ওই পাতাগুলোকে ছাড়ালাম, সকালে নিয়ে আসছিলাম। তো এখন এগুলোর মধ্যে পরিমাণ মতো কালো জিরা আর মেথি দিয়ে নারকেল তেল দিয়ে ফোটাবো। তো এই যে দেখো কালো জিরার মেথি নিয়ে নিয়েছি, এইবার দিব হচ্ছে গিয়ে নারকেল তেল। চলো এখন এটার মধ্যে পরিমাণ মতো দিই, না হলে তো পরে বাটিই পুড়ে যাবে। এরকম অনেক দুদিন হয়েছিল আমি বাটিই পুড়ে ফেলেছিলাম, মানে আগুন ধরে গেছিলো বাটির মধ্যে, মানে তেলটা কম হয়ে গেছিলো যেহেতু, তো একটু বেশি করে তেলটা, তো অনেকটাই তেল দিলাম, এরপরে তো আর দেওয়া যাবে না, অনেকটাই হয়ে যাচ্ছে। তো একদম লো ফ্লেমে আর কি রেখে দিয়ে এটাকে এখন ফোটাবো, একটু কালচেটে ভাব চলে আসলেই ব্যাস। তো দেখো মানে গ্যাসে বসানোর সাথে সাথেই ফোটা শুরু করে দেয়, ঠিক আছে? দেখো কি সুন্দর করে ফুটছে। তো এদিকে দেখো পাতাগুলো একদম ব্যাস ঠিকঠাক পুরো একদম কড়কড়া হয়ে গেছে। আর এদিকে দেখো তেলের কালারটাও চলে আসছে, মানে পাতার থেকে সমস্ত কিছু নির্যাসগুলো বেরিয়ে গেছে। যে কালারটাও দেখেছো কেমন সুন্দর হয়েছে, সবুজ 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 হয়ে গেছে একটু। তো ব্যাস আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিই। ঠান্ডা করার পরে আমি এই যে এই কাঁচের বয়ামটার মধ্যে এই দেখো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট, দেখেছো? তো ঠান্ডা হয়ে গেছে, কাঁচের শিশির মধ্যে ঢেলেও নিয়েছি। তো কালারটা বুঝতে পারছো হয়তো, লালচে লালচে আসছে, দেখেছো? তো এই লিকার চা যেমন হয় ওরকম। তো এটাকে এখন অনেক দিন পরে মানে তেল দেওয়া হচ্ছিল না, তো এখন তেল দেবো মাথায়। তো হাতে দেওয়ার পর দেখি তেলটা না হালকা হালকা একটু গরম আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, তাও হাতে নেওয়া যাচ্ছে। তো যাই হোক এখন মানে একটু চুলে অ্যাপ্লাই করে নিই। তো সারাদিন এত টায়ার্ড, ছোটাছুটি, শুতে পারলাম না এই মানে এডিটিংয়ের চক্করে, কী বলবো। যাই হোক এখন চুলে তেলটা অ্যাপ্লাই করে তারপরে বসে পড়বো খেতে। তো ভিডিওটাও আজকে হয়তো অনেকটা বড় হয়ে গেছে, সারাদিনে পুরো ব্লগ সকাল থেকে দোকান গেলাম, তো বিশাল হয়তো বড় হয়ে গেছে। তো এখন আর আমি বেশি বড় করব না, ভিডিওটাকে লেন্দি করব না, খাওয়ার ভিডিও আর দেখাতে লাগবে না। তো আপাতত এর মধ্যে চলো ভিডিওটাকে এন্ড করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখনও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আবারও তাহলে কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে শীঘ্রই। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।